হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজকে তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি আমাদের বাড়ির নবরাত্রি পুজো। বিগত 2 বছর ধরে আমার বাড়িতে এই পুজোটি হয়, তো তোমাদের সাথে শেয়ার করছি সেই পুজোরই কিছু মুহূর্ত। এই পুজোটা 9 দিন ধরে হয়, সকাল বিকাল দুবেলা করে পুজো করতে হয়। 9 দিন ধরে মা দুর্গার পুজো হয়, আর 9 দিন 9 রকমের প্রসাদ দিতে হয়। যারা পুজো করে তাদের 9 দিন ফল খেয়েই শুধু থাকতে হয়। শুধু ফল না, নিরামিষ খাবারই খেতে হয়। তার মাঝখানে নববর্ষ ছিল বলে আমি সেজে গুজে বন্ধুদের সাথে যাব বলে রেডি হয়ে নিয়েছিলাম, তাও পুজোতে বসেছিলাম মায়ের সাথে। তারপর ফাইনাল নবরাত্রি যেদিন পুজোটা হয় সেদিন 9টা বাচ্চা মেয়েকে নিয়ে এসে বাড়িতে পুজো করা হয়। তো এখানে আমি, দাদা আর মা, 9টার বেশি বাচ্চা ছিল যদিবা, তো তাদের পা ধুয়ে নিয়ে মুছিয়ে নিচ্ছিলাম। তারপর আমি আর আমার ছোট মামি মিলে বাচ্চাগুলোকে আলতা পরিয়ে নিচ্ছিলাম। অনেকগুলো বাচ্চা ছিল, তারা দুষ্টুমিও করছিল অনেক, কিন্তু খুব মজা হচ্ছিল। এখানে আমার মা আর দাদা পুজো শুরু করে দেয়। আর আমি মাকে দেখে শিখে নিচ্ছিলাম যে কিভাবে মা করছে। তারপর আমিও লেগে পড়ি, কারণ খুবই ভালো লাগছিল এই পুজোটা দেখতে, ইভেন নিজের হাতে করতেও। বাচ্চাগুলো খুবই মিষ্টি ছিল, আর ওদের আমাকে ভীষণ পছন্দ হয়েছিল। কিছুজন দুষ্টুমি করছিল, কিছুজন চুপ করে দেখছিল। ওদের কাছেও হয়তো এটা প্রথম অনুভূতি, কারণ অনেক ছোট ছোট বাচ্চা এসেছিল। তারপরে শুরু হয়ে যায় ওদের খাবার দাবার পালা। এখানে তানির মা আর আমার ছোট মামি মিলে ওদেরকে পরিবেশন করে দিচ্ছিল। মেনুতে ছিল হচ্ছে লুচি, ছোলা আলুর তরকারি, পায়েস আর সুজি। তারপরে ওদের গিফটের পালা। গিফট পেয়ে তো ভীষণ খুশি ওরা। দেখতেই পাচ্ছ ওরা কত মজা করেছে। তার মাঝখানে তোমাদের সাথে আমি আমার সাজটাও শেয়ার করে নিলাম, যদিবা সময় ছিল না, তার মধ্যেও যা পেরেছি সেজেছি। তারপর ভান্ডারার নাম শুনে অভিষেকও দৌড়ে চলে আসে। এক এক করে সবাই আসে, দিদিভাই, তানি, অভিষেক। তারপর তারাও এক এক করে খেতে বসে। মামি আর তানির মা ভীষণ হেল্প করে আমার মাকে। তো যাই হোক, সব কিছু মিটে যাওয়ার পর এবারে আমরা সবাই মিলেও খেতে বসে যাই। তোমাদের কেমন লেগেছে এই ভ্লগটা অবশ্যই জানাবে কমেন্টে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভ্লগে। ভালো থেকো, টাটা।